চলুন একটু পিছিয়ে যাই 6,60,00,000 বছর পেছনে। কি হয়েছিল? ডাইনোসরের অবলুপ্তি। কেন হয়েছিল? অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের ফলে। উত্তরটা দিয়েছিলেন আমেরিকার একজন পদার্থবিদ লুইস ওয়াল্টার অ্যালভারেজ। 1968 সালে অ্যালভারেজ পদার্থবিদ্যার উপর নোবেল পেয়েছিলেন কাজ করে, এবং 1980 সালে ওনার একটি থিওরি বেরোয় অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট, এবং উনি বললেন দিস অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট led to the extinction of dinosaurs. অ্যাস্টেরয়েডটা কি? একটা গ্রহাণু, প্রকাণ্ড সাইজের একটা গ্রহাণু, সূর্যের চারদিকে যে অরবিট তাতে ঘোরাঘুরি করে। সেই গ্রহাণুর সাইজ কত? 10 থেকে 15 কিলোমিটার ডায়ামিটার। 6,60,00,000 বছর আগে প্রচুর গ্রহাণু, এই অ্যাস্টেরয়েড পৃথিবী পৃষ্ঠে এসে আঘাত করে। এর ফলে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সঙ্গে এই অ্যাস্টেরয়েডের ঘর্ষণের ফলে প্রচুর শক্তি বেরিয়ে আসে। কত শক্তি বেরিয়ে আসে? হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটমিক বম্বস ফেলা হয়েছিল তার যে শক্তি, তার থেকে 100 কোটি গুণ বেশি। এই ঘর্ষণের ফলে এই যে এত শক্তি বেরোলো, তাতে কি হলো? পৃথিবীর যত রক ছিল সেগুলো বাষ্পীভূত হলো, সালফারযুক্ত গ্যাসে পৃথিবী ছেয়ে গেল। আর কি হলো? গোটা পরিবেশটাই বিগড়ে গেল, অবাসযোগ্য হয়ে উঠল। পৃথিবী ছেয়ে গেল ধুলোতে। সেই ধুলো ভেদ করে সূর্যের আলো পৌঁছলো না পৃথিবীতে, যার ফলে উদ্ভিদের ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ, যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে উদ্ভিদেরা, সেই প্রসেস বন্ধ হয়ে গেল। প্রাণী জগতের 76% প্রজাতি এবং উদ্ভিদ জগতের 76% প্রজাতি ধ্বংস হয়ে গেল। এবং আরও কতগুলো কারণও ঘটেছিল সেই অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের ফলে। সুনামি, ভূমিকম্প। আজকে আমরা 7টা কন্টিনেন্টের কথা বলছি, 7টা মহাদেশ পৃথিবীতে। পৃথিবী তোলপাড় হয়ে গেল, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, অগ্নুৎপাত, ভলকানিক ইরাপশনস। সেই ভূখণ্ড 7টা ভাগ হয়ে গেল। প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ভয়ঙ্করভাবে বিপদের সম্মুখীন, সব অবলুপ্ত হতে শুরু করল। ডাইনোসর অবলুপ্ত হলো, কিন্তু বেঁচে রইল মশা। 5 থেকে 6 মিলিমিটার সাইজের মশা কিন্তু সেই অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের ফলেও বেঁচে রইল, কিচ্ছু করতে পারেনি। অ্যালভারেজ অবাকও হয়েছিলেন, কেন বেঁচে রইল এই মশা? ডাইনোসর তো পারল না। ডাইনোসরের সাইজ কত, প্রকাণ্ড আকারের প্রাণী, 100 ফুটের মতো তার বডির লেংথ, ম্যাক্সিমাম তাই বললাম। এবং তার ওজন কত? আমেরিকান বাইসনের মতো গড়পড়তা ওজন একটা ডাইনোসরের। কত? 4,292 কেজি। অথচ মশা 5 থেকে 6 মিলিমিটার সাইজের। মশা বেঁচে রইল এই কারণে, প্রথম কথা তার সাইজ ছোট হওয়ার ফলে তার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ চালাবার জন্য খুব অল্প পরিমাণ শক্তি দরকার। অল্প পরিমাণ শক্তি মানে অল্প একটু খাবার। তখন তো গাছপালা মরে গেছে, ওই পচা গাছপালার যে রস, সেখান থেকে খানিকটা খাদ্য নিয়ে বেঁচে রইল। অসম্ভব একটা ক্ষমতা আছে প্রতিকূলতার সঙ্গে লড়াই করার, যে কোনো প্রতিকূল পরিবেশের সঙ্গে চট করে মানিয়ে নিতে পারে মশা। নোনা জলে ডিম পাড়তে পারে, মিষ্টি জলে ডিম পাড়তে পারে, আন্ডারগ্রাউন্ড
অর্থাৎ ভূনিম্নস্থ বিভিন্ন রকমের অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে ডিম অবস্থান করতে পারে, থাকতে পারে, বিশ্রাম নিতে পারে। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে, কোনো একটা জায়গায় লুকিয়ে চুরিয়ে বেঁচে যেতে পারে। এই যে অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ অভিযোজন যোগ্যতা বা অভিযোজন ক্ষমতা মশাকে কিন্তু অবলুপ্ত হতে দেয়নি। মশার এই সব ক্ষমতার জন্যে মশা কিন্তু বেঁচে গেল। আরেকটি কথা না বললেই নয়, প্রচুর শীত, অন্ধকার, সূর্যের আলো পৌঁছয়নি, গরমের সময় বলুন আর প্রচণ্ড শীত বলুন, অনেক মশা আছে যারা নাকি ডিম অবস্থাতে অনেক দিন বেঁচে থাকে, প্রচুর ঠান্ডাতে শীত ঘুমে চলে যাবে। জল নেই তো কি হয়েছে, স্যাঁতস্যাঁতে জায়গাতে ডিম পারবে, জল ছাড়া ডিম পাড়ার কাজটাও করে যেতে পারে। অর্থাৎ লড়াইয়ের পর লড়াই করেছে, সেই জন্যে অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট মশার জগতে তেমন কিছু করতে পারেনি। অবশ্য আমার কখনো কখনো মনে হয়, রাখে হরি মারে কে। আসলে দেহের সাইজ ম্যাটার করে না, ম্যাটার করে অন্য কিছু। আসলে রাখে হরি মারে কে, হরিটা আমার মনে হয় ব্রেইন। বডি ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ ব্রেইন। মশার ব্রেইন আছে বলতেই হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।